টানটানান। তো বন্ধুরা, আজ আমি চলে আসলাম তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমার পঙ্খিরাজের সঙ্গে। হ্যাঁ বন্ধুরা, পঙ্খিরাজ কে তাই ভাবছো? পঙ্খিরাজ আর কেউ না, পঙ্খিরাজ হলো আমার এই শখের ভাই। কি হলো, অবাক হচ্ছ? কি ভাবছো আমি এর নাম পঙ্খিরাজ কেন রেখেছি? পঙ্খিরাজ কেন রেখেছি তোমাদের অবশ্যই বলবো, তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো তোমাদেরকে জানাই এর নাম পঙ্খিরাজ কেন। এর নাম পঙ্খিরাজ এই কারণে দিয়েছি, কারণ আমি যেখানে যাই ও আমাকে সঙ্গে করে চাপিয়ে নিয়ে যায়, আর আমি যেখানে যাই ওকে সঙ্গে করে নিয়ে যাই। আর ও আমার এতটাই ভালোবাসার, এতটাই কাছের যে বন্ধুরা, আমি ওকে যেখানে নিয়ে যাই না কেন ও কখনো আমাকে ধোকা দেয়নি। ও আমাকে ওর বিশ্বাসে আমাকে বাড়ি পৌঁছে দিয়েছে। যেখানেই নিয়ে গেছি ওর ঠিক ভালো ব্যবস্থায় আমাকে বাড়ি পৌঁছে দিয়েছে। আর ও আমার কাছে সত্যি খুবই দামি। তোমরা ভাববে হ্যাঁ এত টাকার বাইক, অত টাকার বাইক, তবু দামি কী করে হয়? হ্যাঁ বন্ধুরা, ও আমার কাছে অনেকটাই দামি, কারণ ওকে আমি কিনেছি খুবই কষ্টে টাকা জমিয়ে কাজ করে আমি ওকে কিনেছি। যতটা কষ্টে কিনেছি ততটা ভালোবাসাও দিই ওকে আমি। আর সব সময় যাকে নিয়ে সঙ্গে চলতে হয় তাকে কখনো অবহেলা করতে নেই। তাই আমি ওকে খুবই যত্নে রাখি, খুবই পরিষ্কার করি, সব সময় ওকে আমি যত্ন নিই। হ্যাঁ বন্ধুরা, আজও আমার কাছে আছে 2 বছর। এই 2 বছর ধরে ওকে আমি এতটাই যত্নে রেখেছি, ঠিক যেমন কিনেছিলাম, কেনার সময় যতটা যত্নে কিনেছিলাম ঠিক এখনও ততটাই যত্ন করি। তো বন্ধুরা, তোমাদের সবারই হয়তো এরকম একটা শখের পঙ্খিরাজ আছে। তোমরা জানো যে কতটা যত্নে রাখো তোমরা, ঠিক ততটা যত্নে আমি রাখি। তো বন্ধুরা, ফাইনালি ওকে ধোয়া কমপ্লিট। কিছুদিন ধরেই ভাবছিলাম যে ওকে একটু ধুতে হবে, কারণ একটু নোংরা হয়ে গেছিলো এবং কাদাও লেগে গেছিলো। তাই আজ দোকান থেকে বাড়ি ফেরার পথে ভাবলাম ওকে একটু ধুয়ে ফেলবো। তাই বাড়ি ফিরে সবার আগে ওকে আমি ধুতে শুরু করে দিলাম। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো চলো, যেহেতু এখন আমার ধোয়া হয়ে গেছে, এরপর আমি ওকে 10 মিনিটের জন্য এখানে জল ঝরার জন্য রোদে দিয়ে দেবো, কারণ জলটা না ঝরা অবধি আমি ওকে মুছতে পারবো না। তো চলো বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে, এরপর আমি ওকে মুছে ফেলবো। তো চলো, 10 মিনিট পর যখন আমি এসেছি দেখছি অনেকটাই জল ঝরে গেছে। আর ওকে না মুছলে এখন জলে যে ফোটা ফোটা দাগগুলো থাকে ওইগুলো বাইকে বসে যায়, তাই দেখতে খারাপ লাগে। সেই জন্য আমি চটপট করে 10 মিনিটে বেশি আর লাগালাম না, 10 মিনিটের মধ্যে আমি ওকে মুছে ফেলছি। আর না মুছলে এই জলের যে দাগগুলো থাকে সেটা খুবই খারাপ লাগে দেখতে। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছ খুবই যত্ন করে আমি ওকে মুছি, কারণ আমরা ঠিক যেমন স্নান করার পর আমরা নিজেদের গা মুছি, ঠিক সেরকম আমি ওকেও যত্ন করে মুছিয়ে দিই। তো বন্ধুরা, ও সত্যি ও আমাকে এতটাই ভালোবাসা দেয় আর আমি ওকে এতটাই ভালোবাসি যে কখনো ধোকা দেয়নি আমাকেও। তো তোমরা ভাববে আমি এইভাবে গাড়িটা কেন হিলাচ্ছি? হ্যাঁ বন্ধুরা, কেন হিলাচ্ছি তোমাদের অবশ্যই বলছি। এইভাবে হিলানোর কারণ হচ্ছে যে তেলের ট্যাঙ্কির যে ক্যাপটা আছে, তেল ভরার যে ক্যাপটা, সেই ক্যাপটা যখন খুলি, অনেকবার হয়েছে আমার সাথে, যখন পাম্পে তেল ভরতে গেছি তখন যে ক্যাপে অনেকটা জল জমে থাকে, বাইক ধোয়ার সময় অনেকটা জল জমে যায় ওই ক্যাপের সাইডে। তাই অনেকবার আমার সাথে ঘটেছে, যখন ক্যাপটা খুলি তখন ট্যাঙ্কের ভিতরে অনেকবার জল ঢুকে গেছে। তার জন্য এরপর যখনই আমি বাইক ধুই তখনই ভালো করে ওটা হিলিয়ে আমি ট্যাঙ্কির জলটা ফেলে দিই। তো বন্ধুরা, অবশ্যই যারা যারা আমার ভিডিও দেখছো আমার চ্যানেলটা অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।